সেই ৬টা মাস ধরে মা শুধু আমাকে অনবরত বলেই যাচ্ছে আনবক্সিং কর, আনবক্সিং কর, আনবক্সিং কর। আর আমিও মাকে শুধু বলে যাচ্ছি আজ করব, কাল করব, আজ করব, কাল করব। এই করতে করতে প্রায় ৬টা মাস পেরিয়ে গেল। আজ কিন্তু আমি আর মার কথা না শুনে পারলাম না। আর মা কি আনবক্সিং করার কথা বলছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে আমি আজকের এই ব্লগে শেয়ার করবই। আর তার সাথে সাথে কিন্তু আমাদের বাড়ির অনেক কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আজ হলো থার্সডে, আর থার্সডে করে আমি স্যালন বন্ধ রাখি। আর ওই সপ্তাহে একদিন করেই আমি বাড়িতে থাকি। তো তোমরা দেখতেই পেলে ব্রেকফাস্টে আমি খেলাম হলো ছোলার ডাল আর লুচি। ছোলার ডালটা আমার রাতেই বানিয়েছিল। আর ছোলার ডাল খেতে আমি একটুও ভালোবাসি না। ছোলার ডাল খেতে আমার বাবা ভীষণ ভালোবাসে। তো মা বাবার জন্যই বানিয়েছিল, আমাকেও খেতে হলো, কিছু করার নেই। আর এদিকে টিভিতে ফুল সাউন্ড দিয়ে গান শুনতে শুনতে আমি বসে বসে কাঁচা আম কাটছিলাম। আজকে ইচ্ছে করছিল নিজের হাতে একটু আমের চাটনি বানিয়ে খাই, তো সেই কারণে আমি বসে বসে আম কাটছিলাম। আম কাটতে দেখি আমের মধ্যে পোকাই পোকা, কপাল খারাপ। 5টা আমি ছিল আমার কাছে, 5টা আমের মধ্যে 3টা আমে পুরো পোকা ভর্তি। বাকি যে 2টো আম ছিল, বাকি 2টো আম থেকে আমি কেটে ছেটে যেটুকু আম পেলাম সেটুকুই নিলাম। কিন্তু মাত্র এই কটা আম দিয়ে তো আর আমের চাটনি হবে না। তারপর সুমন আমাকে ওদের গাছ থেকে 2টো আম পেড়ে এনে দিল। তারপর দেখলাম একজন ভ্যানে করে ফুল গাছ বিক্রি করছে। আর তোমরা তো জানোই আমার মা ফুল গাছ কি পরিমাণ ভালোবাসে। তো ফুল গাছ দেখে উনি দৌড়ে চলে গেল ফুল গাছ দেখতে। নিজে তো 2টো ফুল গাছ কিনলোই, তার সাথে পাশের বাড়ি কাকিকে ডেকে আনলো আর ওনাকেও বললো তুমিও ফুল গাছ চিনো। এরপর কাকিও মনে হয় 2টো ফুল গাছ কিনলো, কারণ আমার মার মতো কাকিও ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসে বাড়িতে। এর আগেও তোমরা দেখলে একজন জেঠি আসছিল সকালবেলায় বটবটি বিক্রি করতে। তো মা ওনার থেকেও সব বটবটি কিনে নিল। প্রায় সারাদিনই বাড়ির সামনে দিয়ে কিছু না কিছু যেতে থাকে। এর ফলে সুবিধাই হয়, সবসময় বাজার যেতে না পারলেও মা বাড়ির সামনে থেকে যখন যেটা দরকার হয় সেটা কিনে নেয়। তো এই যে দেখো আমার আমের চাটনি একদম রেডি। আর আমের পরিমাণটা একটু কম ছিল বলে আমি 2টো টমেটো কেটে দিয়েছিলাম। আর সাথে আমার কাছে একটু আমসত্ত্ব ছিল বলে আমি সেটাও দিয়ে দিয়েছিলাম। তোমরা জানিও দেখে কেমন লাগছে। চাটনি বানাতে বানাতে শুরু হয়ে গেল পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। আর এদিকে আমার সোনা বাচ্চাগুলো বাইরে ভিজছিল বৃষ্টিতে। তো আমি গেটটা খুলে দিয়ে ওদেরকে বারান্দায় বসতে দিলাম। তোমাদের আশেপাশে যদি এইরকম বাচ্চাগুলোকে দেখতে পাও তাহলে তোমরাও বৃষ্টিতে ওদেরকে একটু আশ্রয় দিও। ওরা তো আর বেশি কিছু চায় না, শুধু একটু আশ্রয় আর একটু ভালোবাসা ছাড়া। তো যাই হোক, ভাত আর চাটনিটা তো আমি আগে বানিয়ে নিলাম। আর মা বানাচ্ছে এখন ডিমের অমলেট করে ঝোল। এমনিতে আমার ডিমের ঝোল ডিমের কারি সব খেতেই ভালো লাগে, কিন্তু আজকে ইচ্ছে করছিল ডিমের অমলেট করে ঝোল খেতে। তাই মাকে বলেছিলাম তুমি আজকে ডিমের অমলেট করে ঝোল বানাও। আর তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মা বাকি রান্নাগুলো করতে থাকুক, চলো ততক্ষণ আমি ভেবেছি আজকে তোমাদের সাথে আমার মার হাতের লাগানো মিনি গার্ডেনটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো এক এক করে দেখানো শুরু করি। প্রথমে দেখো এই ধুন্দুল গাছটার নিচের দিকে তো ছোটো ছোটো ধুন্দুল ধরে আছে। তো আমি ভাইকে বললাম তুই একটু উপরে উঠে দেখ, যদি বড় বড় ধুন্দুল থাকে তাহলে তুই সেগুলো পেরে দে। নিচের থেকে তো ঠিক করে দেখা যাচ্ছে না যে কটা ধুন্দুল ধরে আছে। এই যে দেখো ভাই এতগুলো ধুন্দুল পেরে দিল গাছ থেকে। প্রথমে তো আমি একটাই দেখতে পেরেছিলাম যে একটাই ধুন্দুল ধরে আছে। পরে যখন ভাই গাছে উঠলো পাড়ার জন্য তখন দেখে যে এতগুলো ধুন্দুল ধরে আছে গাছের মধ্যে। তো আমি ওকে বললাম তুই সবগুলোই পেরে দে, না হলে তো বাড়তি হয়ে যাবে। ধুন্দুলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, পরে ছোপা হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো আমি বললাম ঠিক আছে তুই সবগুলোই পেরে দে। তো দেখো ভাই এই যে সবগুলো ধুন্দুল পেরে দিল। এখানে মনে হয় 5-6টা মতো আছে ধুন্দুল। তো দেখো একদম ফ্রেশ গাছের ধুন্দুল আমাদের। তো এখন এগুলো তরকারি বানাই খাবো। নেক্সট হলো এই ডাঁটা শাকগুলো। দেখো কত সুন্দর ডাঁটা শাকগুলো হয়ে আছে। এগুলো কিন্তু মা লাগাই নাই, নিজের থেকে হয়েছে। মা আমাকে অনেক দিন থেকে বলছিল ডাঁটাগুলো বড় হয়ে গেছে খেতে হয়। তো ওই যে আজকাল আজকাল করতে করতে আর খাওয়া হয়নি। ডাঁটাগুলো এখন বুড়ো হয়ে গেছে আর দেখো বীজও হয়ে গেছে ডাঁটাগুলোর মধ্যে। এরপর নেক্সট হলো কাঁঠাল। আর এবার কিন্তু আমাদের কাছে প্রথমবার কাঁঠাল ধরেছে। আর এটা কিন্তু ওই যে মনে আছে আমার দিদা যে আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছিল, এটা কিন্তু ওই কাঁঠালই। তো প্রথমবারে তো 2টো কাঁঠালই ধরেছে। এবার দেখো গন্ধপাতার জঙ্গল, তোমরা কে কে চেনো? গন্ধপাতার জঙ্গল এই কারণেই বলছি কারণ আমাদের বাড়িতে এত পরিমাণে গন্ধপাতা হয়ে আছে, মানে বলতে পারো জঙ্গলই হয়েছে গন্ধপাতার বাড়ির পিছনে। তো আমি তো 1-2বার হয়তো মানে পাতা ছিঁড়ে বড়া বানিয়ে খেয়েছি। বড়া খেতে বেশ ভালোই লাগে। আর আমার মা বাটা খেতে ভালোবাসে, তো মা গন্ধপাতার বাটা বানিয়ে খেয়েছে। কিন্তু আমরা আর কত খাবো, এত পরিমাণে হয়েছে যে খাওয়ার লোক নেই। আর এই একই পরিমাণে হয়েছে মিষ্টি আলু শাক। এত পরিমাণে মিষ্টি আলু শাক হয়েছে আমাদের বাড়িতে, আমরা খেয়ে শেষ করতে পারি না। এই ধরো আজকে মিষ্টি আলু শাকটা খেলাম, 2 দিন পর দেখবো আবার শাকের জঙ্গল হয়ে গেছে। আর এই শাকগুলো তো ডোগা ছিঁড়লে পরে দেখবে আরও বেশি করে ছড়িয়ে যায় শাকগুলো। তো ধরো আমাদের তো শাক কিনে বাজার থেকে খেতেই হয় না, আমরা বাড়ির শাকই খেয়ে তাল পাই না। আর দেখো এই যে এদিকে আছে ঝাল গোল লঙ্কাগুলো, প্রচণ্ড ঝাল হয়, আমি নামটা ভুলে গেছি লঙ্কাগুলোর। আর এদিকে রয়েছে খানখুনি পাতার গাছ, বাটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও হয়তো চিনো, তোমরাও বাটা খেয়েছো। এরপর নেক্সট হলো কচু শাক। সেই যে মনে আছে চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা করেছিলাম, তো এই হলো সেই কচু, মুখী কচুর গাছ। এর কাহিনীটা তোমাদেরকে আমি বলেছি কচু শাকের রেসিপিতেই। তো আবার বড় হয়ে গেছে, খেতে হবে আবার থেকে।
আর দেখো তোমরা এদিকে ধরে আছে সুন্দর সুন্দর দুটো গোল গোল কচি কচি লাউ। তো লাউগুলো খেতে হবে, বড় হয়ে গেছে, দুটো তো খেতে পারবো না, একটা কাউকে দিয়ে দিব আর একটা আমরা খাবো। এবার চলে আসলাম আমার খুব প্রিয় একটা সবজি, পুষ্টিগুণে ভরপুর করলা গাছের কাছে। দেখো গাছের মধ্যে কতগুলো ছোট বড় করলা ধরে আছে। তো যেগুলো বড় বড় করলা আছে সেগুলো তো এখন ছিঁড়ে খেয়ে নিব, আর যেগুলো ছোট ছোট করলা আছে সেগুলোকে রেখে দেবো, 2-3 দিন পর সেগুলো বড় হয়ে যাবে, তারপর ওগুলোকে খাবো। আর দেখো কতগুলো করলা গাছের মধ্যে কিন্তু পেকেও গেছে। তো আপাতত আমাদের বাড়িতে আমার মার মিনি গার্ডেনে এতগুলো শাকসবজি আছে। তোমরা জানিও আমার মার মিনি গার্ডেন তোমাদের কেমন লাগলো। আর জানি না তোমরা এতগুলো শাকসবজি দেখতে দেখতে হাঁপালে কি না, কিন্তু আমি তো তোমাদেরকে দেখাতে দেখাতে পুরো হাঁপিয়ে গেলাম। নেক্সট টাইম আমি আরও এরকম সুন্দর সুন্দর তোমাদের সাথে আমার মার মিনি গার্ডেনের শাকসবজি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমাদেরকে বাড়ির সমস্ত গাছপালা সমস্ত শাকসবজি দেখাতে দেখাতে এদিকে মা সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মা খেতে ডাকলো। আমিও স্নান টান সেরে খেতে বসে পড়লাম। এরপর মা আমাকে বললো তুই ভাত খেয়ে মটরগুলো ভিজিয়ে দে, তাহলে সকালে একটু ঘুগনি বানিয়ে খাওয়া যাবে। তো আমি মার কথা মতো মটরগুলো জলে ভিজিয়ে রাখলাম। সারা রাত মটরগুলো জলে থাকলে না সকালে খুব ভালোভাবেই মটরগুলো ফুলে যাবে। আর জানো আমার না কাবলি ছোলার ঘুগনি থেকে না এই মটরের ঘুগনিটা খেতে বেশি ভালো লাগে। আচ্ছা তোমাদের মনে আছে কিছুদিন আগে আমি আমার ভাইয়ের ফোন কেনার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ভাইয়ের ফোন কেনার সাথে যে আমরা মিক্সিটা ওখান থেকে গিফট পেয়েছিলাম, সেই মিক্সিটা ওপেনিং করার কথাই কিন্তু মা আমাকে এত দিন ধরে বলে যাচ্ছিল। বাড়িতে যেহেতু আগের থেকে মিক্সি আছে আমাদের, তো আমি সেই কারণে না বেশি মাথা ঘামাইনি আর খুলেও দেখিনি যে কীরকম আছে না আছে। যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত প্যাকিং করাই ছিল, কিন্তু আজকে মার বারবার বলাতে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য আনবক্সিং করলাম। মার কথা হলো যখন আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তাহলে এটা কেন শেয়ার করবো না, এটাও শেয়ার করতে হবে। অবশ্য ওনার কথাও ঠিক যে এটা কেন শেয়ার করবো না, শেয়ার করা তো উচিত, তাই না? তো যাই হোক, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো মিক্সিটা। আর আমার তো ওভারঅল ভালোই লেগেছে, দেখতেও সুন্দর, কালারটাও সুন্দর। আর আজকে যেহেতু আমি বাড়িতে ছিলাম তাই বিকালে একটু চলে গিয়েছিলাম বিশাল মেগা মার্টে ওই বাড়ির সব গ্রসারি জিনিসপত্র কিনতে, কারণ কালকের থেকে তো আবার ব্যস্ত হয়ে যাব, কালকে আবার সালন যেতে হবে। তাই ভাবলাম আজকে যখন বাড়িতে আছি তাহলে আজকে সব বাড়ির যা যা কেনাকাটা আছে আজকেই করে আসি। আর তোমরা তো জানো যে আমি বাজার করতে কেনাকাটা করতে কতটা ভালোবাসি, সেটা বাড়ির জন্য হোক বা সালনের জন্য হোক বা আমার জন্য হোক, আমার ভীষণ ভালো লাগে কেনাকাটা করতে। আর প্রত্যেক মাসে তো আমাকে একবার হলেও বিশাল মেগা মার্টে আসতেই হয়, তোমাদেরকে আমি আগের ব্লগেও বলেছি। তো তোমরা জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।